আমি পিঙ্কি আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো সবসময় ভালো থাকি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। আর লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। জানো তো, আমার না নতুন করে তোমাদের কিছু দেখানোর মতো নেই। আমি একদম ট্রিপিক্যাল হাউসওয়াইফ। এই 4টে দেওয়ালের মধ্যেই আমার জীবন সীমাবদ্ধ। এই ঘরের মধ্যে সারাদিন আমি যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটাই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, 24 ঘন্টার তো আর কর্মকাণ্ড দেখানো সম্ভব না। সারাদিনের যদি ভিডিও শ্যুট করি তাহলে ভিডিও হয়ে যাবে অনেক বড়। অত বড় ভিডিও না তোমরা দেখবে, না আমার ওই ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করতে ভালো লাগবে। আমি চেষ্টা করি একটু ছোট করেই ভিডিওগুলো তৈরি করার। না পারি আমি নাচ করতে, না পারি আমি গান করতে, না পারি আমি অভিনয় করতে। আর ফোনটাকে অন করে রেখে মিথ্যা নাটক করে লোকের সহানুভূতি কুড়ানোটাও আমি একদমই পারি না। আমি যেমন আমি ঠিক তেমন। আমি যেমনিভাবে বাড়িতে প্রতিনিয়ত থাকি ঠিক সেটাই তোমাদের সামনে তুলে ধরি। এতটুকুও নাটক বা অভিনয় নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে উপরের ঘরের কাজগুলো করে ফেললাম। তারপরে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে লাগি। এরপরে আবার নিচের ঘরে যেতে হবে। নিচের ঘরের কাজগুলো বসে আছে আমাকে ওয়েলকাম করার জন্য। নিচের ঘরে এসে নিচের ঘরের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব করে ফেললাম। তারপরে বসিয়ে দিলাম রান্না। কচুলতি মাসি কেটে দেয়। আমার মাসি বাড়ির পাশে ছিল বলে এ যাত্রায় আমি বেঁচে গেলাম। যত রকমের ঝোঁকমারির সবজি কাটা আছে মাসি আমাকে এগুলো সব কেটে গুছিয়ে দেয়। আর না হলে আমার একার পক্ষে এত কিছু করা সম্ভবই হতো না। তার উপরে আবার রয়েছে বড়মশাই বাড়িতে। বড়মশাই বাড়িতে থাকা মানেই তো রান্নারও অনেক আইটেম বেড়ে যায়। দেখো না, কচুলতি করলাম, আর করছি মাছের ডিমের বড়ার তরকারি। ছেলেমেয়েগুলো না মাছের ডিমের বড়ার তরকারি একদম পছন্দ করে না। ওদের জন্য শুধু ডিমের বড়া ভেজে রাখবো। আর আমি করছি পটল আলু দিয়ে মাছের ডিমের বড়া। পটল আলু দিয়ে মাছের ডিমের বেশ কষা কষা করে ডালনা করলে খেতে কিন্তু মন্দ হয় না। রান্না করতে করতে এক ফাঁকে তৈরি করে নিলাম লস্যি। শরীর আর মন দুটোই জুড়িয়ে যাবে এই গরমে লস্যিটা খেলে। আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে দেখে নাও। রয়েছে এখানে ভাত, রয়েছে মুগের ডাল ডাঁটা দিয়ে, এখানে রয়েছে আলু পটল আর মাছের ডিমের বড়া দিয়ে রসা, রয়েছে কচুরলতি, মাছের ডিমের বড়া আলাদা করেও ভেজে রেখেছি, রয়েছে আলুর চোখা মাখা আর গন্ধরাজ লেবু। আমি মনে হয় সেই প্রথম ব্যক্তি যে এখনো অরুণ আইসক্রিম টেস্ট করেনি। আজ বড়মশাই আমাকে অরুণ আইসক্রিম টেস্ট করানোর জন্য বাড়িতে কিনে নিয়ে এসেছে 3 রকমের ফ্লেভারের অরুণ আইসক্রিম। আজ আমার ভাগ্যেও ফাইনালি লাস্ট পর্যন্ত জুটলো অরুণ আইসক্রিম। তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো অরুণ আইসক্রিম কেমন ছিল। এই দুটো নিয়েছে 30 টাকা করে, আর এটা হচ্ছে 25 টাকা। মনে হচ্ছে কাউকেই দেবো না, সবকটা আইসক্রিম আমিই খেয়ে নেব। ওহো, এই গরমে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, সঙ্গে যদি থাকে অরুণ আইসক্রিম। রাতের খাবারে তৈরি করে নিচ্ছি আলুর পরোটা। দুপুরবেলাতেই রান্নার সময় পুরটা তৈরি করে রেখেছিলাম। এই কিছুই না, আলুগুলোকে প্রেশার কুকারে সিটি মেরে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে ওই স্ম্যাশ করা পটেটোগুলো দিয়েছিলাম ম্যাগি মশলা, নুন, চিনি, আর দিয়েছিলাম বেশ খানিকটা ধনে পাতা। আর কিছুই লাগে না, একটা পুরের আকার তৈরি করে রেখে দিয়েছিলাম। আর রাত্রেবেলাতে খুব নরম করে ময়দা আর আটাটাকে একসাথে মিলিয়ে মেখে নিয়েছিলাম। আলুর পরোটা তৈরি করার সময় ভীষণ সফট একটা ডো তৈরি করতে হয়। আর কিছুই না, ব্যাস লেচি কেটে ওর ভেতরে পুর ভরে হালকা হাতে খুব সাবধানে বেলে এপুট ওপুট করে ভেজে নিলেই রেডি।
আলুর পরোটা। আগে জানো আমি আলুর পরোটা একদম তৈরি করতে পারতাম না, এখন আমি খুব ভালোভাবে শিখে গেছি স্টাফিং ভরা যে কোনো কচুরি বা পরোটা তৈরি করতে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আলুর পরোটাগুলো। বড়মশাই কিনে নিয়ে এসেছে চিকেনের সেই হয় না গলা মেটে স্টমাক কষা, আর আমি করে নিলাম গরমা গরম ফুলকো ফুলকো আলুর পরোটা। এই দিয়ে আজকে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।